আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ইমেজ এবং টেক্সটকে পাশাপাশি ইনসার্ট করতে পারবেন এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো স্থানে ইমেজ এবং টেক্সটকে একই সাথে মুভ করে যে কোনো স্থানে রাখতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি ইমেজ এবং টেক্সটকে ইনসার্ট করার জন্য আমাদেরকে উপরে রিবন বারে ইনসার্টে ক্লিক করে নিচ থেকে টেবিল এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে দুটি কলাম এবং একটি রো সিলেক্ট করতে হবে। আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে একটি রো এবং দুটি কলাম ইনসার্ট হবে। আমি চাচ্ছি আমার এই টেবিলের বাম পাশে ইমেজ ইনসার্ট করতে, সেজন্য আবার আমি উপরে চলে যাব, ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করে দেব। আমি যে পিকচারটি ইনসার্ট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দেব, তাহলে আমার পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। আমি এখান থেকে পিকচারটি রিসাইজ করতে পারি। আর ডান পাশে আমি যে কোনো টেক্সট লিখতে পারি বা আপনার কপি করা টেক্সট আপনি পেস্ট করতে পারবেন। এখানে আমি একটি সেন্টেন্স টাইপ করলাম। সেন্টেন্সটি আমি সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে বারবার পেস্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টেক্সট এখানে ইনসার্ট করতে পারবেন। টেক্সটগুলো সুন্দর দেখার জন্য আমি সিলেক্ট করে উপর থেকে জাস্টিফাই ক্লিক করে দিলাম। আপনি যদি টেবিলের চারপাশের বর্ডার হাইড করতে চান বা রাখতে না চান তাহলে টেবিলটি এখানে সিলেক্ট করে উপর থেকে আমরা হোম মেনু সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব বর্ডার্স, এখানে নো বর্ডারে ক্লিক করে দেব, তাহলে আমাদের টেবিলের বর্ডার হাইড হয়ে যাবে। আমি যদি এখানে টেবিলটি সিলেক্ট করে যে কোনো স্থানে মুভ করি তাহলে সুন্দরভাবে মুভ হচ্ছে না। আমি Ctrl+Z প্রেস করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছি। এখন আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই একই সাথে ইমেজ এবং টেক্সটকে আপনার ডকুমেন্টের যে কোনো স্থানে মুভ করতে পারবেন। এজন্য আমি আবারও উপর থেকে এই প্লাস ক্লিক করে পুরো টেবিলটি সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করে টেবিলটি কাট করে নিলাম। আমরা আবার উপরে রিবন বারে ইনসার্টে চলে যাব, এখানে ক্লিক করে ডান পাশে দেখতে পাবো টেক্সট বক্স, এই অ্যারো সাইনে ক্লিক করে দেব। নিচ থেকে দেখব ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করে দেব। আপনি আপনার প্রয়োজন মতো একটি টেক্সট বক্স ড্র করবেন। আমি যে টেবিলটি কাট করে রেখেছিলাম সেটি এখন Ctrl+V প্রেস করে নিয়ে আসলাম। এখন আমাকে টেক্সট বক্সের এই বর্ডার হাইড করতে হবে, সেজন্য রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট শেপ। এখানে নিচে আমরা দেখতে পাবো লাইন, তার নিচে নো লাইন, এই নো লাইন এখানে ক্লিক করে দেব, এটি ক্রস করে দিলাম, তাহলে আমার লাইন চলে গেল। আমি যদি আমার টেক্সট এবং ইমেজকে একসাথে মুভ করতে চাই তাহলে এর ভিতরে কোথাও ক্লিক করলে আমি সেই লাইনটি দেখতে পাবো। মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে আমি যে কোনো স্থানে সেট করতে পারবো। আমি যদি চাই একদম উপরে সেটিও সেট করা যাবে, যদি চাই নিচে তাও সেট করা যাবে। আর আপনি যদি চান আপনার ইমেজকে একটু ছোট করবেন, লেখাকে আরো বড় করে দেবেন, তাহলে টেবিলের ভিতরে ক্লিক করে দেবেন, এখানে একটি বর্ডার দেখতে পাবেন, আপনার মন মতো ড্র্যাগ করে দেবেন, ইমেজের উপর ক্লিক করে ইমেজ ছোট করতে পারবেন, আর লেখাকে আবার এভাবে পাশে আনা যাবে। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।